আমরা দেখেছি যে নিট নিয়ে উত্তাল গোটা দেশ এবং সেই ঘটনার মধ্যেই আরো একটা বড় তথ্য আমাদের সামনে এসেছে যে নিট নিয়ে মানে সিবিআই এর যে তদন্তের রিপোর্ট সেই রিপোর্ট জমা পড়েছে আদালতে এবং সেই সিবিআই এর রিপোর্টে কি বলা হয়েছে যে না নিট নিয়ে প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে তা কিন্তু স্থানীয়ভাবে সোশ্যাল মিডিয়াতে সেইভাবে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি এমনটাই সিবিআই এর তদন্ত রিপোর্টে জানিয়েছে তারা আদালতে। আমরা জানাবো, আমরা শুনবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নীল বণিক রয়েছেন। নীল, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, সিবিআই যেটা আজকে তার আদালতের যে রিপোর্টটা জমা দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী যে প্রশ্নপত্র যে ফাঁসের যেটা সার্বিক অভিযোগ উঠেছিল, অর্থাৎ গোটা দেশ জুড়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাতে সেই রিপোর্টের উল্টো রিপোর্ট কিন্তু দিল সিবিআই। সিবিআই যেটা দাবি করছে মোটেও সর্বভারতীয় বা সর্বভারতীয় সমস্ত রাজ্যে এই সর্বভারতীয় স্তরের যে পরীক্ষা যে যে রাজ্যে হয়েছে সব রাজ্যে পরীক্ষা ফাঁস হয়নি, বা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র ফাঁস হয়নি। প্রশ্নপত্র ফাঁস হয়েছে স্থানীয় স্তরে, এবং সেই স্থানীয় স্তরে কোথায় কোথায় ফাঁস হয়েছে আজকে যে সুপ্রিম কোর্টে যে রিপোর্টটা সিবিআই হলফনামা আকারে যে জমা দিয়েছে তাতে লেখা রয়েছে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, বিহার, দিল্লি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং অবশ্যই গুজরাট এবং হরিয়ানার বেশ কয়েকটি জায়গাকে এই রিপোর্টে জায়গার নাম এই রিপোর্টে দেওয়া হয়েছে। এবং কিসের ভিত্তিতে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা আর্থিক লেনদেন এবং সরকার বা এই যে যারা বোর্ডের যারা দায়িত্বে ছিলেন তারা কোন পর্যায়ের আধিকারিক এবং তারা কিভাবে জড়িত ছিলেন তার একটা প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই মুখ বন্ধ করা খামে সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। যেটা সূত্রের খবর যে তারা মোটেও এটাকে মানে পুরো দেশ জুড়ে ফাঁস হয়েছে এবং সরকারের একটা বড় অংশ বা বোর্ডের একটা বড় অংশ যুক্ত ছিল এইরকম কোনো রিপোর্ট এখনো পর্যন্ত জমা দেয়নি। যদিও বিষয়টা সুপ্রিম কোর্টে তারা বিষয়টা তদন্ত চলছে এবং তদন্তে আরো সময় প্রয়োজন বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে বলে সিবিআই সূত্রের খবর। এবং ইতিমধ্যেই সিবিআই মানে যে কটি এফআইআর করেছে এবং কোন কোন সেকশনে এফআইআর করা হয়েছে, নতুন আইন কিভাবে লাগু হতে পারে, সেই সঙ্গে প্রত্যেকটি মামলা সিবিআই যাতে একত্রে করা যায় সেই চেষ্টাও যে সিবিআই করছে সে বিষয়েও কিন্তু সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে। অর্থাৎ বিরোধীরা যে প্রশ্ন তুলছিল যে গোটা দেশ জুড়ে সিবিআই তদন্তের মাধ্যমে বিষয়টা উঠে আসুক এবং সর্বভারতীয় স্তরে এই প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হোক, এর দাবির কিন্তু উল্টো রিপোর্ট আজকে সিবিআই অর্থাৎ দিল। তারা কিন্তু বিষয়টা স্থানীয় স্তর দেখাচ্ছে। এখন স্থানীয় স্তরটাকে সিবিআই মানে কি বলবে সেটা তো দুপক্ষের হেয়ারিং না হলে বোঝা যাবে না, কারণ সিবিআই আইনজীবীরা যখন কোর্টে দাঁড়াবে তারা স্থানীয় স্তরকে কি ইন্ডিকেট করতে চাইছে। এখন যদি একটি রাজ্যকে স্থানীয় স্তর ইন্ডিকেট করে তাহলে সেটা একরকম বিষয়, আর যদি মানে যেই স্কুল থেকে পরীক্ষার প্রশ্নগুলো ফাঁস হয়েছে সেইখানে স্কুলের ওইখান থেকে যদি দেখায় তাহলে সেটা একরকম বিষয়। অর্থাৎ সিবিআই এই মামলাতে যতক্ষণ না পর্যন্ত তাদের আইনজীবীরা হিয়ারিং এ আসছেন ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে তারা কি বোঝাতে আদতে চেয়েছেন। তবে এটা সব থেকে বড় বিষয়, দুর্নীতিতে যে হয়েছে এবং দুর্নীতি যে স্থানীয় স্তরেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেইটা কিন্তু আজকের এই রিপোর্টে পরিষ্কার স্বীকার করে নিল সিবিআই কর্তারা। এবং সিবিআই কর্তাদের যেটা অভিমত যে কড়া থেকে কড়া শাস্তি হওয়া উচিত এবং নন বেলেবল সেকশনে এই মামলা যাতে থাকে সেই ব্যবস্থাই কিন্তু করতে চাইছেন সিবিআই গোয়েন্দারা ইতিমধ্যে আদালতের কাছে জানিয়েছেন যে তাদের যেহেতু গোটা দেশ জুড়ে তদন্ত করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় জাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবাইকে একযোগে অ্যারেস্ট করে তারপর সেটাকে ফাইনাল যাতে চার্জশিট দেওয়া হয় তার ব্যবস্থা নিশ্চয়ই সিবিআই করবে। তবে এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হবে যদি মামলাগুলো একসঙ্গে আসে, তাহলে সিবিআই হয়তো কিছু বাড়তি সময় পাবে। যদি মামলাগুলো একসঙ্গে না হয় তাহলে আগামী 2 মাসের মধ্যেই কিন্তু পার্ট মামলায় সিবিআই কে চার্জশিট দিতে হবে। সেটা সিবিআই এর জন্য অনেক কঠিন একটা কাজ এবং প্রত্যেকটা জায়গায় আঞ্চলিক যে ক্ষমতা সেই আঞ্চলিক ক্ষমতা যুক্ত, সেই সঙ্গে সেই আঞ্চলিক ক্ষমতাগুলো কিভাবে কাজে লাগিয়েছে, তাদের কাছে কোন রাজনৈতিক দলের ছত্রছায়া ছিল, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আস্তে আস্তে সিবিআই চার্জশিটে উঠে আসবে।
তাই সিবিআই এই বিষয়টাতে সতর্ক করে তারা যাতে মামলাটা একযোগে এক জায়গায় লড়তে পারে, তাতে এই কেস আরো বেশি দ্রুত শেষ করা সম্ভব হবে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ধন্যবাদ নীল। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক জানাচ্ছিলেন যে সিবিআই এর তদন্তের রিপোর্ট ঠিক কি ছিল, কেমন রিপোর্ট তারা আদালতে জমা করেছে। অর্থাৎ সিবিআই এর কিন্তু দাবি যে প্রশ্নপত্র সেইভাবে বড় মাপে ফাঁস হয়নি। অর্থাৎ সকালবেলা আমরা যে খবর দেখিয়েছিলাম কিছুক্ষণ আগেই, যে কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় সরকারও কিন্তু সেই একই রকম দাবি করছে যে বড় মাপের দুর্নীতি হয়নি নিট পরীক্ষায়, এবং যে কারণে তারা নতুন করে পরীক্ষা নিতে নারাজ। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকেই তারা কাউন্সেলিং শুরু করতে চান। ঠিক সেই একই সুরে কিন্তু সিবিআই এর তদন্তের রিপোর্টও জমা পড়েছে। তারা জানাচ্ছেন যে কোনো স্থানীয়ভাবে যে দুর্নীতি বা প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তা কিন্তু স্থানীয়ভাবে, অর্থাৎ স্থানীয় পরিসরে, সোশ্যাল মিডিয়া বা সেই রকম বৃহত্তর পরিসরে সেইভাবে প্রশ্নপত্র ফাঁস হয়নি, যাতে করে, এবং অর্থাৎ কেন্দ্র এবং সিবিআই এর অবস্থান কিন্তু অনেকটা একই সুতোয় বাঁধার মতো। আমরা সেই খবর দেখিয়েছিলাম এবং আমাদের লাগাতার নজর থাকবে নিট নিয়ে সমস্ত আপডেটের দিকে। তবে ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।